শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফতে যুব মজলিস নোয়াখালী জেলার উদ্যোগে জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের নোয়াখালী জেলা সহ সভাপতি মুফতি নুরুদ্দিনের পরিচালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে যুব সমাজকে কুরআন নাজিলের মাস রমজানের চেতনাকে ধারণ করে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফতে যুব মজলিসে যোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়াও সম্প্রতি মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহাকে অবিলম্বে গ্রেপ্তার করে ব্ল্যাক ফেসি আইন প্রণয়ন করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। দাওয়াতি মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নোয়াখালী জেলার সাবেক সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, বায়তুল মাল বিভাগের সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ মোবারক বিন মোর্শেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সংগঠনের বিভাগের সম্পাদক হাফেজ আব্দুর রহমান, বিভাগের সম্পাদক মুফতি রিয়াজুল ইসলাম, অফিস বিভাগের সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, চৌমুহনী শাখার সভাপতি মুফতি আব্দুর রহমান আবিদ, বেগমগঞ্জ উপজেলার সহ সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ। ইসলাম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করতেছে। আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার পক্ষ থেকে তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই। সেই সাথে সাথে মিডিয়ার কর্মী ভাইদেরকে ও প্রশাসনের ভাইদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্তর্চক্ষু খুলে এই জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। নচেত যদি আপনারা এভাবে ঝিমে এই জমিনকে চলাইতে চান কখনো পারবেন না। এটাকে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।